হ্যালো ভিউয়ার্স, আমি গোপাল সেন। আজকের এই ভিডিওর মাধ্যমে একাদশ শ্রেণীর ইউনিট 2 এর গণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টারটি থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী পার্টের একের 3টি অঙ্ক এখানে নেওয়া হয়েছে। নম্বর পার্টের খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই 3টি। যে অঙ্কটি এখানে দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এই পার্টটি। আমাদের দেখাতে হবে এই পার্টটির মান হচ্ছে cot থিটা। আমরা সেটা কীভাবে করব? দেখো, এখানে সবার প্রথমে এই যে লাস্টের যে পার্টটি আছে আমাদের, দেখো এটা হচ্ছে যেহেতু গুণিতক কোণ, হ্যাঁ, যে এখানে 4 থিটা কোণটা দেখতে পাচ্ছি, কিন্তু যেটা প্রমাণ করতে হবে সেখানে শুধুমাত্র আছে থিটা। তাহলে এখানে আমাদের এই 4 থিটা এবং 2 থিটা যে পার্টটি আছে সেই পার্টগুলোকে আমাদের থিটাতে কনভার্ট করে নিয়ে আসতে হবে। দেখো সেটা আমরা কীভাবে করব। প্রথম পার্টটা যা আছে আমরা এখানে তাই রাখলাম। তাহলে প্রথমে এখানে থাকলো ট্যান থিটা, প্লাস পরের পার্টটাও যা আছে আমরা সেখানে তাই রেখে দিলাম, প্লাস এখানে 4। এই কট থিটা যদি আমরা উপর থেকে নিচে নিয়ে আসি তাহলে সেটা কি হয়ে যাবে, ট্যান 4 থিটা। ট্যান 2 থিটার সূত্র জানো, লক্ষ্য করো তোমরা, ট্যান 2 থিটার যে সূত্র সেটা তোমরা শিখেছিলে, সেটা কি 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এই সূত্র যদি এখানে আমরা অ্যাপ্লাই করি, যেহেতু এখানে 4 থিটা আছে, তাহলে 2 এর জায়গায় যদি এখানে 4 হয়ে যায় তাহলে এখানে কত হবে, থিটার জায়গায় হয়ে যাবে 2 থিটা হলো, আর এখানেও থিটার জায়গায় হয়ে যাবে 2 থিটা। এটা আমরা লিখতে পারি 2 ট্যান 2 থিটা হলো, আর ডিভাইড যে পার্টটি আছে সেটা যদি আমরা উপরে দিয়ে দিই তাহলে ইন্টু হয়ে যাচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার 2 থিটা। যদি 4কে কাটি তাহলে থাকলো 2, হ্যাঁ। এখান থেকে আমরা পাচ্ছি ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা, প্লাস এখানে দুইটি পার্ট, 2 ইন্টু 1 বলতে 2 বাই ট্যান 2 থিটা, একটা হচ্ছে 2 বাই ট্যান 2 থিটা হলো, মাইনাস দেখো এখানে 2 ট্যান স্কোয়ার 2 থিটা, তাকে যদি ট্যান 2 থিটা দিয়ে ভাগ দিই তাহলে একটা ট্যান 2 থিটা কেটে যাবে, আর আরেকবার ট্যান 2 থিটা পড়ে থাকবে তার সাথে 2, তাহলে মাইনাস 2 ট্যান 2 থিটা না। এই পার্ট এখানে কেটে যাচ্ছে। সেমভাবে এখানে দেখো 2 বাই ট্যান 2 থিটা যা আছে, উপরে 2 আর নিচে ট্যান 2 থিটা, আমরা একটু আগে যে সূত্রটি ব্যবহার করলাম সেখানে কি হবে, 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেটা উপরে চলে যাবে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা হলো। দেখো এখানে 2 2 কেটে গেল, তাহলে কি পাচ্ছি এখান থেকে ট্যান থিটা প্লাস, দেখো 1 বাই ট্যান থিটা এখানে পড়ে থাকলো, 1 বাই ট্যান থিটা হলো, আর মাইনাস উপরে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, তাকে যদি আমরা ট্যান থিটা দিয়ে ভাগ দিই এখান থেকে আমরা পাচ্ছি ট্যান থিটা। এই পার্ট যদি কেটে যায় তাহলে থাকলো কি 1 বাই ট্যান থিটা, 1 বাই ট্যান থিটা বলতে সেটা হচ্ছে কট থিটা। দেখো এটাই আছে রাইট হ্যান্ড সাইড। এবার দেখো দ্বিতীয় অঙ্কটি। দেখো এই পার্টটি আমাদের প্রমাণ করতে হবে এটা। আমরা একটু সূত্র জানতাম, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1। এখানে যে পার্টটি দেওয়া আছে সেটা যদি আমরা এইভাবে লিখি যে কস স্কোয়ার এ তার কিউব, প্লাস পরের পার্টটিকে আমরা যদি লিখি এরকম যে সাইন স্কোয়ার এ তার কিউব। দেখো এরকম করে লেখাতে আমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে এই পার্টটিকে আমরা এ ধরবো, তাহলে এ কিউব প্লাস বি কিউব যে সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা করাতে আমাদের কি হবে, এ প্লাস বি যে পার্টটি হবে তার মানে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, এর ভ্যালু আমরা 1 বসাতে পারবো, হ্যাঁ। এবার যদি এটাকে আমরা কিউবের স্কোয়ার করতাম তাহলে কিন্তু সেভাবে আমরা সূত্র মেলাতে পারতাম না, হ্যাঁ। তাহলে এ প্লাস বি বলতে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ প্লাস বি হয়ে গেল, হ্যাঁ, ইন্টু হচ্ছে এ স্কোয়ার বলতে কস স্কোয়ার এ তার স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে হচ্ছে কস স্কোয়ার এ, বি বলতে হচ্ছে সাইন স্কোয়ার এ হলো, প্লাস বি স্কোয়ার বলতে সাইন স্কোয়ার এ তার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এই পার্টের যে ভ্যালু সেটা হচ্ছে 1, আর এটা দেখো তো এই পার্ট এবং এই পার্ট যদি আমরা পাশাপাশি লিখি তাহলে এটাকে আমরা লিখতে পারি কস স্কোয়ার এ তার স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এ তার স্কোয়ার
আর শেষের যে পার্টটি থাকবে সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার এ। ঠিক আছে, এবার দেখো এই পার্টটিকে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলতে পারছি, সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি। এই পার্টটিকে আমরা লিখবো এইভাবে যে এ প্লাস বি হোল স্কোয়ার বলতে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি। এ বলতে হচ্ছে কস স্কোয়ার এ, বি বলতে হচ্ছে সাইন স্কোয়ার মাইনাস যেটা আছে সেটা তো থাকবেই সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ। ঠিক আছে, আবার দেখো এই যে পার্ট তার ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে এখানে থাকছে ওয়ানের স্কোয়ার, ওয়ানের স্কোয়ার বলতে ওয়ান মাইনাস এখানে দুইবার সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ, এখানে একবার তিনবার, তার মানে হচ্ছে থ্রি সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ। ঠিক আছে, এবার দেখো যেটা আমাদের প্রমাণ করতে হবে সেখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি কস স্কোয়ার টু এ, কস স্কোয়ার টু এ আছে। তাহলে দেখো আমরা এখানে অ্যাঙ্গেলটি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ, তাহলে এ থেকে আমাদের টু এতে নিয়ে আসতে হবে। আমরা জানি টু সাইন এ কস এ সেটা হচ্ছে সাইন টু এ, তাহলে সেটা আমরা অ্যাপ্লাই করবো। প্রথমটা যা আছে তাই লেখা হলো মাইনাস, দেখো এটাকে যদি আমরা এইভাবে লিখি যে থ্রি বাই ফোর ইন্টু ফোর সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ। দেখো তো এইভাবে লেখাতে আমাদের কী লাভ হলো, হ্যাঁ, যেখানে ফোরটাকে আমরা টু সাইনে কসে আকারে লিখতে পারবো, তার মানে এটা হচ্ছে সাইন টু এ তার স্কোয়ার। ঠিক আছে, উপর নিচে আমরা ফোর দিয়ে গুণ করলাম। তাহলে এর পরের লাইনে আমরা এই পার্ট থেকে লিখতে পারি, তাহলে এর পরের লাইনে আমরা লিখতে পারি এখান থেকে হচ্ছে ওয়ান মাইনাস থ্রি বাই ফোর, এটা দেখো তো এটা হচ্ছে টু সাইন এ কস এ হোল স্কোয়ার, এটা হচ্ছে এই পার্ট। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান মাইনাস থ্রি বাই ফোর, এটা হচ্ছে সাইন টু এ, তার যেহেতু স্কোয়ার আছে তাহলে সাইন স্কোয়ার টু এ। আমাদের যেটা প্রমাণ করতে হবে সেখানে আমরা দেখতে পাচ্ছি কস দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখানে ওয়ান মাইনাস থ্রি বাই ফোর সাইন স্কোয়ার থিটা, এটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা আকারে, থিটা বলতে এখানে টু এ। ঠিক আছে, যদি ব্র্যাকেটটা ব্রেক করে দিই তাহলে কি পাচ্ছি এখানে ওয়ান মাইনাস থ্রি বাই ফোর, মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস থ্রি বাই ফোর কস স্কোয়ার টু এ। ঠিক আছে, এবার দেখো এখানে ওয়ান মাইনাস থ্রি বাই ফোর করলে সেটা পাচ্ছি আমরা ওয়ান বাই ফোর প্লাস এখানে হচ্ছে থ্রি বাই ফোর কস স্কোয়ার টু এ। দেখো এর পরের লাইনে আমরা যদি এখান থেকে ওয়ান বাই ফোর কমন নিই তাহলে এখানে আমরা পেয়ে যাব ওয়ান প্লাস পরের পার্ট থেকে থ্রি কস স্কোয়ার টু এ। হলো, এটাই দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে, ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ক্লিয়ার? এবার দেখো এর পরের যে অঙ্কটি দেওয়া আছে আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটি নিয়ে নিচ্ছি, আমরা দেখিয়ে দেবো এটা ইকুয়াল মাইনাস ওয়ান। আমরা একটু লেখার সুবিধার্থে আমরা এই যে পাই বাই ফিফটিনটাকে কিছু ধরে নিচ্ছি, ধরি পাই বাই ফিফটিন ইকুয়াল থিটা পাচ্ছি, সেটা হচ্ছে ফিফটিন থিটা ইকুয়াল হচ্ছে পাই, বজ্রগ্রহণ করলে আমরা পাচ্ছি ফিফটিন থিটা ইকুয়াল পাই। হ্যাঁ, তাহলে এখান থেকে এই পার্টটি কীভাবে কনভার্ট হয়ে আসলো, সিক্সটিন কস, আমরা ধরলাম এটাকে থিটা, হলো, এটা যদি থিটা হয় তাহলে এখানে কত হবে টু ইন্টু পাই বাই ফিফটিন আছে, তাহলে টু থিটা হয়ে যাবে, এখানে পাচ্ছি আমরা কস টু থিটা। একই রকমভাবে এখানে আমরা পাবো কস ফোর থিটা, আর শেষে আমরা পাবো কস এইট থিটা। এটাকে সলভ করার জন্য ওর নিচে এক্সট্রা হবে ওয়ান বাই সাইন থিটা দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে আমরা নিচে যদি সাইন থিটা দিয়ে গুণ করি তাহলে উপরেও আমাদের সাইন থিটা দিয়ে গুণ করতে হবে। দেখো এই পার্টটিকে আমরা এইভাবে লিখব যে টু সাইন থিটা কস থিটা। এখানে কি করা হলো লক্ষ্য করো তো, যে নিচে উপরে সাইন থিটা দিয়ে আমরা গুণ করলাম, উপরেও সাইন থিটা নিচেও সাইন থিটা। হ্যাঁ, এটা যদি সাইন থিটা কেটে যেত তাহলে কি এইট ইন্টু টু করলে সিক্সটিন হতো, তার সাথে কস থিটা, দেখো কস থিটাই থাকলো, বাকি পার্টটা যা আছে তাই থাকবে। আবার কস টু থিটা, কস ফোর থিটা, কস
8 থিটা। তাহলে এখানে আমরা কী করলাম, শুধুমাত্র উপর নিচে সাইন থিটা দিয়ে গুণ করলাম। গুণ করাতে দেখো তো এই পার্টটি যেখানে হলো, এই পার্টটি আমরা সূত্র ফেলতে পারবো 2 সাইন থিটা কস থিটা বলতে হচ্ছে সাইন 2 থিটা। তাহলে এখানে আমরা 8টাকে আবার করবো, দেখো 4 যে সাইন থিটাই থাকলো। তাহলে এখানে যে বাড়তি 2টা থাকলো সেই 2টা আমরা এইভাবে লিখবো 2 হলো। আর এই 2 সাইন থিটা কস থিটা বলতে হচ্ছে সাইন 2 থিটা। আর এখানে কত হচ্ছে কস 2 থিটা থাকলো, তারপরে কস 4 থিটা, আবার কস 8 থিটা। এই দুইটা পার্ট দেখো আবার সূত্র করবে। যদি এখানে আমরা ডাইরেক্ট 2টাকে না নিতাম, এখানে যদি 8 লিখতাম, পরের লাইনে আমাদের আবার 2 লিখে তারপরে এটা করতে হতো, আমাদের একটা করে লাইন বেশি হতো। হ্যাঁ, এখানে ডাইরেক্ট 8 থেকে যখন ব্রেক করে দিলাম, হ্যাঁ 4 ইন্টু 2 করা হলো, এই লাইনটাতেই আমরা ডাইরেক্ট এখানে বসাতে পারবো 2 সাইন 2 থিটা কস 2 থিটা। এটা কি সাইন 4 থিটার সূত্র। হ্যাঁ, সাইন 4 থিটাটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 সাইন 2 থিটা কস 2 থিটা আকারে। তাহলে এখানে আবার 2 করবো, তাহলে 2 বাই সাইন থিটা আমরা লিখতে পারবো, এখানে বাড়তি যে 2টা এখানে গুণ করে দিচ্ছি হলো। আর এটা কি, এটা হচ্ছে সাইন 4 থিটার সূত্র, ঠিক আছে। তার সাথে আমরা নিয়ে নিচ্ছি কস 4 থিটাটাকে, ঠিক আছে। আর এই পার্টটা যা আছে তাই থাকবে, কস 8 থিটা। ক্লিয়ার? এবার দেখো এখানে আমরা কি পাচ্ছি, যে 2 বাই সাইন থিটা তো এখানে থাকলোই, আর এটা কি হচ্ছে 2 সাইন 4 থিটা কস 4 থিটা, এটা হচ্ছে সাইন অফ 8 থিটার সূত্র হলো। আর তার সাথে থাকলো কত, কস 8 থিটা। এবার দেখো তো উপরে টোটাল কি হলো, 2 সাইন 8 থিটা কস 8 থিটা, তার মানে হচ্ছে সাইন টোটাল 16 থিটা, 8 থিটা ইন্টু 2, হ্যাঁ তাহলে হচ্ছে 16 থিটা। আর নিচে থাকলো শুধুমাত্র সাইন থিটা। ক্লিয়ার? এবার এর পরের লাইনে সাইন 16 থিটাটাকে আমরা এভাবে লিখতে পারি যে সাইন 15 থিটা প্লাস থিটা, আর নিচে হচ্ছে সাইন থিটা হলো। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 16 থিটাটাকে 15 থিটা প্লাস থিটা। কেন এরকম করে লিখলাম, আমরা এই যে 15 থিটাটাকে ধরে নিলাম, 15 থিটা ইকুয়াল হচ্ছে পাই, তাহলে এই 15 থিটার জায়গায় আমরা পাই বসিয়ে দেবো। হ্যাঁ, তাহলে বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি, সাইন পাই প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা হলো। এবার সাইন পাই প্লাস থিটা রোটেশন করলে কি হবে, সাইন পাই প্লাস থিটা। দেখো আমরা যদি রোটেশন করি এখানে, যে এই যে সাইন এখান থেকে পাই বলতে 180 ডিগ্রি, 180 প্লাস থিটা মানে এই অ্যাঙ্গেলে আছে। হ্যাঁ, দেখো এটা তো ট্যানের ঘর, এখানে ট্যান আর কট পজিটিভ, ট্যান আর কট পজিটিভ, বাকি প্রত্যেকটা অ্যাঙ্গেলই সেখানে কি হয়, নেগেটিভ হয়। তাহলে এখানে যেহেতু সাইনের আমরা রোটেশন করছি, তাহলে এখানে কী হবে, মাইনাস অফ, যেহেতু এখানে পাই বলতে হচ্ছে 290, কী বলেছিলাম এর আগে, যদি জোর গুণিতক থাকে 90-এর, যদি জোর গুণিতক বলতে 290, 490, 690 এরকম যদি থাকে, তাহলে সেখানে যেটা থাকবে, তাহলে যদি সাইন থাকে তাহলে সাইনই হয়, যদি কস থাকে তাহলে সেটা কসই লিখতে হয়। তাহলে এখানে সাইনটা সাইনই থাকবে হলো, অ্যাঙ্গেল থিটাই থাকবে, ঠিক আছে। আর সাইন এই অ্যাঙ্গেলে পড়ার কারণে সেখানে হয়ে যাচ্ছে নেগেটিভ। হ্যাঁ, তাহলে সাইন যদি আমরা কেটে দিই তাহলে পাচ্ছি এখানে 1, আলটিমেট যেটা রেজাল্ট পেলাম সেটা হচ্ছে -1। দেখো যেটা আমাদের প্রমাণ করতে বলছে সেখানে -1ই দেওয়া আছে, ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। ক্লিয়ার? এরকমের যদি আরও অসংখ্য ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে, যাতে নিয়মিত আমি ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। যদি আমার এই অঙ্কগুলো ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার এই ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে। আর তোমরা 1-এর আন্ডারের 12, 13 এবং 14 এই 3টি অঙ্ক করে অবশ্যই আমাকে জানাবে তোমাদের অঙ্কগুলো হচ্ছে কি না। তোমাদের যদি কোনো অঙ্কের প্রয়োজন পড়ে, তাহলে তোমরা কমেন্ট বক্সে সেই অঙ্কের পেজ নাম্বার এবং নাম্বার দিয়ে জানাবে, আমি অবশ্যই সেটা করে দেওয়ার চেষ্টা করব।